হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে বার হচ্ছে আপনাদের বুধবার, আজকে শিব চতুর্দশী। তো আমিও শিব চতুর্দশী করি, এই না যে 4 প্রহর ধরে পুজো করতে পারবো, কেননা এখানে তো সেরকম সিস্টেম নেই চেন্নাইতে। তো একটু সন্ধেবেলা গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসবো। তো সবথেকে বড় কথা, আমাদের শিব চান করানোর জন্য সবথেকে মেন উপকরণ যেটা লাগে বেলপত্র। তো এখানে বেলপত্র পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। তো আমি বেলপত্র নিতে এসেছিলাম। এই দেখুন, আমি মন্দিরে চলে এসেছিলাম। এই মন্দিরটা, এটা আমাদের পাশেই মন্দির। এখানে পূজার জন্য কিছু কিছু ছোট ছোট বেলপত্রের গাছ লাগানো আছে। তো আমি সেখান থেকেই বেলপত্র নিতে এসেছি। তো দেখুন, বেল গাছটা আমার কি সুন্দর। এই দেখুন, এরকম একটা ছোট্ট গাছ থেকে আমি কয়েকটা বেলপত্র নিয়ে নিয়েছি। আর দেখুন, ঘরে পুজো করার জন্য কিছু লাল জবা, কিছু সাদা টগর ফুল, এগুলো আমি পেয়ে গেছি। আর চলুন এবারে কিছুটা যদি কোথাও পাওয়া যায় আকন্দ আর ধুতরা। এখানে আকন্দ ধুতরাটা প্রচুর পাওয়া যায়, কিন্তু বিষয় হচ্ছে যে মানে চারিদিকে না পরিষ্কার পরিচ্ছন্ন করাতে সব গাছগুলোকে কেটে দিয়েছে। তবুও এদিকে ওদিকে ঝোপে ঝাড়ে গিয়ে দেখব একটা আকন্দ আর কিছু ধুতরা যদি পেয়ে যাই। চলুন তাহলে দেখি, ধুতরা আর আকন্দ খুঁজতে চলে যাই। তো দেখুন বন্ধুরা, ওই যে ভদ্রমহিলা উনি বসে আছেন, উনি তামিল। উনি আমাকে কিছু ছোলা সিদ্ধ দিয়ে প্রসাদ দিচ্ছিলেন। তো আমি প্রসাদটাকে আর খাইনি, আমি বললাম যে আমি আজকে ফাস্টিংয়ে আছি, আমি আজকে খেতে পারবো না। তো চলুন মন্দির থেকে এবার বেরিয়ে যাই, ধুত্র বা আকন্দ খুঁজতে বেরিয়ে পড়ি। তো দেখুন বন্ধুরা, জঙ্গলের দিকে চলে এসেছি। তো এখানে এসে আমি কয়েকটা, এই দেখুন এটাকে আকন্দ, এই দেখুন আকন্দ ফুল পেয়ে গেছি। এখানে আকন্দ ফুলের কোনো অভাব থাকে না, কিন্তু এবছর না প্রচুর পরিমাণে পরিষ্কার হয়েছে। তো গাছগুলোকে কেটে সব ফেলে দিয়েছে, ওই জন্য ওই দিকটাতেও কিছুটা আছে, ওই দেখুন আকন্দ। তো আমি এখান থেকেই কয়েকটা আকন্দ তুলে নেব। যাই হোক, ভগবানের কৃপায় আমি পেয়ে গেলাম। আর বন্ধুরা, তোমরা আমার ব্লগটিকে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি দেখুন ধুতরা, আকন্দ, বেলপাত্র সবই পেয়ে গেছি। আর প্রমিত আমার সাথে গেছিলো, গিয়ে বন্ধুর বাড়িতে ঢুকে গেছে। এখন আর নাকি বাড়ি যাবে না, ওকে জোর করে বাড়ি নিয়ে আসাতে খুব রাগারাগি করছে। এবারে আমরা বাড়ির দিকে ফিরছি। এবারে দুপুরের প্রমিতার বাবার জন্য রান্নাটা করে নিলেই হলো। এখন যদিও 9:30 10টা বাজে, আজকে একটু লেট করে বেরিয়েছি ফুল নিতে, কেননা একটু বাড়িতে কাজ ছিল। কই রে, আয় রে, তো দাঁড়া, কুকুর দেখলে তোকে তাড়া করবে, কিন্তু ছোট ছোট বাচ্চা কুকুরগুলো চলে আসবে, চলে আয় রে। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। প্রমিতার বাবার জন্য একটু রান্না করতে হবে। তো একটু ভেন্ডি ভাজা করব, আর এই ফুলকপি আলু কুটে নিয়েছি, এটাকেও ভাজা করব। একটু হালকা মুগের ডাল হবে, আর এটা মটরশুঁটি আলুর একটা তরকারি হবে। এটা রাত্রে রুটির জন্য, কেননা প্রমিতার বাবা 7টা নাগাদ 7:30 নাগাদ খেয়ে নেয় রাত্রে, খেয়ে ওনাকে আবার নাইট ডিউটি যেতে হবে। তো আমি আর সন্ধ্যেবেলা তো মন্দিরে যাব, করার সময় পাবো না। তো ভাবছি দুপুরেই সবজিটা বানিয়ে রেখে দেবো, বিকালে কয়েকটা রুটি করে নেবো, সন্ধ্যের আগেই করে নিয়ে আমি মন্দিরে যাব। তো বন্ধুরা, চলুন আমি রান্নাটা করে ফেলি, তারপরে আবার চলে আসছি। তো দেখুন বন্ধুরা, কপি আলুটা আগে ভেজে নেব, ফুলকপি আলু। তো একটু সর্ষের তেল দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা দিলে বেশ মোটামুটি গন্ধটা খুব সুন্দর হয়, টেস্টটা খুব সুন্দর আসে। তো এবার আমি কপিটাকে এর মধ্যে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, কপি ভাজাটা আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এবারে ভেন্ডিটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবারে আমি মটরশুঁটি আলুর এই তরকারিটা রাতের জন্য বানিয়ে রাখছি। আর ওদিকে, আর এখানে দেখুন ইন্ডাকশানে আমার মুগ ডালটা সিদ্ধ হচ্ছে। ব্যাস প্রায় রান্না শেষের পথে। এটাকে সিদ্ধ হয়ে গেলেই ওটাকে সাঁততে দেওয়া কাজ, আর রুটির তরকারিটা হয়ে গেলেই ব্যাস আমার রান্না কমপ্লিট। হ্যাঁ, বিকাল কয়েকটা ঘিয়ের পরোটা করে দেবো, ব্যাস। আর আলু মটরশুঁটির তরকারিটা হয়ে গেছে, তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি চলে যাব আমার ঠাকুর পুজো করতে, যেহেতু চতুর্দশী লেগে গেছে 11:08 থেকে। তো এখন বাজে মোটামুটি 1:30 মতো। তো আমি এবারে গিয়ে আমার ঘরের ঠাকুরকে পুজো করব, তারপরে সন্ধ্যেবেলা গিয়ে মন্দিরে ভগবানের মাথায় জল ঢেলে আসবো। তো দেখুন বন্ধুরা, আমি একটা
ওই যে মন্দিরে যাব বলে, মন্দিরের শিবটা একটু বড়, তার জন্য এই মালাটা বানিয়েছি। আর একটা আমার ঘরেতে শিব ঠাকুর আছে, তাকে দেওয়ার জন্য একটা ছোট্ট মালা বানিয়েছি। আর কিছু ওই বেলপাতা রেখে দিয়েছি। আর এই একটা, এখানকার তামিলনাড়ুতে আবার না এই ফুলটা যখন আমি এই ফলটাকে দিই ঠাকুরের সামনে, শিব ঠাকুরের লিঙ্গের সামনে, তো এরা না খুব হাসে যে এটা কেন দিচ্ছে, এইটা যে দিতে হয় এরা এখানের লোকেরা মোটামুটি জানে না। তো দেখো, তো আমি এখন আমার ঘরের ঠাকুরটাকে পুজো করে নিই। এবারে মালা গাঁথা কমপ্লিট হলে এবার আমি যাই পুজোটা করে নিই। তো দেখুন বন্ধুরা, আমার ভগবানকে আজকে এইভাবে আমি সাজিয়েছি। তো শিব চতুর্দশীতে খুব সুন্দর লাগছে আমার ভগবানকে আজকে। তো হয়ে গেছে আমার পুজো করা। এবার আমি প্রমিতা এবং প্রমিতার বাবাকে খেতে দেব, দিয়ে এবারে আমি একটু রেস্ট করে নেব। কি করছিস রে? পড়ছি হলুদ কালার, সব কিছু হলুদ কালার পাবো, আমি হলুদ কালার প্রিন্সেস হয়ে যাবো। বলি বাবালি, হলুদ কালারের প্রিন্সেস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পড়ো তাহলে। তো দেখুন বন্ধুরা, এখন বিকাল 5:30 বাজে। তো আমি পরোটাগুলো করতে চলে এলাম, তারপরে আমরা রেডি হয়ে যাব মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলুন পরোটাগুলো ভেজে নিই। তো ফ্রেন্ডস, হয়ে গেলাম রেডি। এবারে আমরা চলে যাব মন্দিরে, তাই তো? হ্যাঁ, মন্দিরে গিয়ে দেখা হবে। তো আমরা মন্দিরে গেটের সামনে চলে এসেছি। প্রমিতার বাবা এখানে নামিয়ে দিয়ে ও একটু গাড়িতে পেট্রোল ভরতে চলে গেছে। তো এই মন্দিরটাতে না বাড়ি থেকে একটু দূরেই হয়। তো এখানে আসি, এখানে না তুমি তোমার মতো নিজের মতো করে এখানে তুমি জল ঢেলে ভগবানকে অভিষেক করতে পারবে। আর আমার ঘরের পাশে যে মন্দিরটা আছে ওখানে তুমি নিজের থেকে জল ঢালতে পারবে না, ওরা একটা পাত্রে দিয়ে দেবে, সেখানেই জল ঢেলে দিতে হবে। মানে তামিলনাড়ুর ম্যাক্সিমাম মন্দিরে না কোনোদিনও তোমাকে নিজের হাতে জল ঢালতে দেয় না কখনো, ওরা নিজেরাই ব্রাহ্মণরা ঢেলে দেবে, তোমাকে জলটা এক জায়গায় ঢেলে আসতে হবে একটা কোনো পাত্রে। আর এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এই মন্দিরে জলটা ঢালতে দেওয়া হয়। তো আমরা সেই জন্য এই মন্দিরটাতে চলে এসেছিলাম নিজে হাতে অভিষেক করব বলে। তো দেখুন, প্রথমবার এসে দেখছিলাম যে মন্দিরে পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল। সেটা হয়ে যাওয়ার পরে পুরোহিত মশাই বলে দিয়েছিলেন যে আধা ঘন্টার মতো সময় দেওয়া হবে, আধা ঘন্টার মধ্যে আপনারা যারা যারা অভিষেক করতে চান করে নিন, তারপরে আবার ভগবানকে পরিষ্কার পরিষ্কার করে আর এক প্রহরের পুজো হবে। এখানে বললো 4 প্রহরেই পুজোটা করা হবে। তো সবাই যেন তার জন্যই খুব ব্যস্ততার সহিত ভগবানকে অভিষেক করাচ্ছিলেন। আর আমিও একটু মানে তাড়াহুড়োর সহিতই করছিলাম, কেননা আধা ঘন্টার মধ্যেই সবাইকেও তো জল ঢালার একটু সুযোগ করে দিতে হবে না। আমি যদি একা অনেকটা সময় নিই তাহলে তো কী করে হবে। যে যার মতো চারিদিক দিয়েই সব ভগবানকে জল ঢালছিল। আর দেখুন, এখানে ফল প্রসাদ কেটে যে খুব মানে নৈবেদ্য সাজিয়ে পুজো করার ব্যাপার স্যাপার নেই, আস্ত ফল তুমি ভগবানকে গোটা ফল অর্পণ করতে পারে। মন্দিরটা খুবই ছোট, মানে শিব ঠাকুরের মন্দিরটা, আর ওদিকে রাধাকৃষ্ণ মন্দিরটা বেশ বড়। তো বন্ধুরা, আমরা এই মন্দিরটাতে একটু পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে আমরা এবারে চলে যাব আমাদের বাড়ির ওইখানের মন্দিরে, কেননা ওইখানের মন্দিরে খুব অনুষ্ঠান হচ্ছে। আর ওখানে উড়িয়ারা সব প্রদীপ জেলে সারা রাত বসে থাকে, বলে আমরা এটাকে বলি জাগর জেলে বসে আছি। প্রদীপ জেলে বসে থাকাকে ওরা বলে জাগর জেলে বসে আছে। তো যাই হোক, ওরা সারা রাতই ওখানে জেগে থাকবে। তো আমাদের এখানকার পুজোটা কমপ্লিট হয়ে গেলেই আমরা চলে যাব ওই মন্দিরে। তো আমি একটু প্রদীপ জ্বালাচ্ছিলাম এখানে, ওই মন্দিরের ভিতরে তো প্রদীপ জ্বালানোর জায়গা নেই। তো পুরোহিত মশাই বলে দিলেন যে ওই বাইরেটায় গিয়েই প্রদীপটা জ্বালাও। তো চলুন বন্ধুরা, এখানকার পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাই আমাদের বাড়ির পাশের মন্দিরে। এই দেখুন, চলে এলাম মন্দিরে। তো কি সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। আর এই মন্দিরটা না প্রচুর বড়, আর এর মানে জায়গাটা ক্যাপাসিটি অনেকটাই বেশি। আর মন্দিরে প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা ছিল। চলুন দেখিনি আজকে প্রসাদে কী ছিল। তো সবই সাম্বার রাইস আর ভেজ বিরিয়ানি ছিল। তো প্রমিতা খাচ্ছিল, আমি আর খাইনি, কেননা আমি পুজো করে আর ধান চালের জিনিস খাবো না। আর এই দেখুন প্রমিতার ফ্রেন্ডের মা, ওরাও এসেছিল। তো বন্ধুরা, ব্লগটি আমি আর বড় করব না, আমার ব্লগটি এখানেই আমি শেষ করব। সকালে বেলপত্র নিতে এসে এই মন্দির থেকেই ব্লগটা আমি শুরু করেছিলাম, আর রাতে পুজো শেষ করা পর্যন্ত এই মন্দিরেতেই আমি ব্লগটি শেষ করছি। বন্ধুরা, শুভ শিব চতুর্দশী, সকলকে শুভেচ্ছা রইল। আজকের মতো আসি, টাটা।